বাংলাদেশের গর্বের আরেকটি অধ্যায় লিখলেন শরীফুল এম খান। বাংলাদেশে জন্ম নেওয়া এই মেধাবী সন্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন তাদের মধ্যেই ছিলেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরীফুল এম খান। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। 13 জুন প্রতিরক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, আর 20 আগস্ট অনুষ্ঠিত হয় তার নতুন পদে অভিষেক অনুষ্ঠান। এই খবরটি জানান যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক, যিনি নিজেও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম রাষ্ট্রদূত। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে গোল্ডেন ডোম ফর আমেরিকা প্রকল্পের স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল, পরিকল্পনা ও গবেষণার সব দিক তদারকি করছেন। তিনি শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতা উন্নয়নে কাজ করছেন, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। শরীফুল খান 1997 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। স্যাটেলাইট অপারেটর হিসেবে তিনি মহাকাশ নিয়ন্ত্রণ ও উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে কাজ করেছেন। 2001 সালে তিনি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে দায়িত্ব পালন করেন এবং 2007 সালে একই ঘাঁটিতে অপারেশন সাইলেন্ট সেন্ট্রির কমান্ডার হিসেবে ফিরে আসেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই জেনারেলের সাফল্য শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসেই নয়, এটি প্রমাণ করে প্রতিভা ও অধ্যবসায় থাকলে সীমান্তের কোনো বাধাই থামাতে পারে না। বাংলাদেশি বংশোদ্ভূত এই জেনারেলের সাফল্য শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসেই নয়, এটি প্রমাণ করে প্রতিভা ও অধ্যবসায় থাকলে সীমান্তের কোনো বাধাই থামাতে পারে না। শরীফুল এম খান বাংলাদেশি মাটির সন্তান, আজ গর্বের প্রতীক বিশ্বমঞ্চে। সাবা খান, নাগরিক প্রতিদিন।